আচ্ছা, তো এরপর আমরা পরের ম্যাথটাতে যাই। পরের ম্যাথটাতে কি বলছে যে একটা ভ্যালু দেওয়া আছে, নির্ণায়কের মান দেওয়া আছে, এটা সমান আমাকে এটা প্রমাণ করতে বলছে, এবং এটা কোথায় কোথায় আসছে কেতাবুদ্দিন স্যারের বই এবং অসীম স্যারের বই দুইটাতে আছে। ওকে, তবে কেতাবুদ্দিন স্যার এটা বিশেষ করে এক্সাম্পল আছে, কেতাবুদ্দিন স্যারের বইয়ে এক্সাম্পল আছে। তো চলো এটা আমরা সলভ করা যাক। অঙ্কটা একটু বড় হবে, তো তোমরা সেই অনুযায়ী পেজটা নিও, ঠিক আছে? তো লেফট হ্যান্ড সাইড সমান কত? b প্লাস সি হোল স্কয়ার a স্কয়ার b স্কয়ার c প্লাস a হোল স্কয়ার b স্কয়ার c স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। ওকে, তো শুরুতে আমরা যেটা করব, শুরুতে আমরা কলাম অপারেশন করব। কি করব? কলাম অপারেশন। আমি কিরকম ভাবে করি দেখো। আমরা যেটা করতে যাচ্ছি যে c1 এর সাথে c3 বিয়োগ, c1 মাইনাস c3 এবং c2 এর সাথে c3 বিয়োগ। তাহলে c1 এর সাথে কত বিয়োগ? c3। তাহলে করলে কত হবে? b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা কত? 0। এটা হচ্ছে c স্কয়ার মাইনাস a প্লাস b হোল স্কয়ার, আর এটা a স্কয়ার মাইনাস a স্কয়ার সমান কত আসবে? 0 আসবে। তাহলে 0ই দাও। অনুরূপ ভাবে c প্লাস a হোল স্কয়ার মাইনাস b স্কয়ার, c স্কয়ার মাইনাস a প্লাস b হোল স্কয়ার, আর এখানে a স্কয়ার b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার যেমন আছে তেমনই থাক। এরপর আমরা জাস্ট a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা করব। তাহলে কত আসবে? একবার সাজাই লিখি, তাহলে কত হবে? a প্লাস b প্লাস c ইন্টু b প্লাস c মাইনাস a, এটা 0, a প্লাস b প্লাস c ইন্টু c মাইনাস a মাইনাস b। অর্থাৎ সিম্পলি আমি কি করলাম? a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পাইলাম। তারপর কত আসবে? তো 0 0 আছে, এটাও একই রকম, a প্লাস b প্লাস c, a প্লাস c মাইনাস b, a প্লাস b প্লাস c ইন্টু c মাইনাস a মাইনাস b, রাইট? এরপরে এটা তো যেমন আছে সেরকমই থাকবে। ওকে, এখন একটা জিনিস দেখো যে এই কলাম বরাবর a প্লাস b প্লাস c আছে, অনুরূপভাবে এই কলাম বরাবর কত আছে? a প্লাস b প্লাস c বিদ্যমান আছে। তাহলে আমি কি দুইটা কমন নিতে পারি? a প্লাস এই সারি থেকে যদি এই কলাম থেকে যে একটা কমন নেই, তাহলে একটা a প্লাস b প্লাস c আসলো। অনুরূপভাবে এই কলাম থেকে যদি একটা নেই, তাহলে কত আসবে? a প্লাস b প্লাস c হোল স্কয়ার। আলটিমেটলি এখানে কত থাকতেছে? b প্লাস c মাইনাস a 0, c মাইনাস a মাইনাস b, এটা 0, a প্লাস c মাইনাস b, c মাইনাস a মাইনাস b, এটা যেমন আছে তেমনই থাক। ওকে, বোঝা গেছে? হ্যাঁ, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে একটু খেয়াল করো দেখি আমাদের ভিডিও হচ্ছে কিনা। হ্যাঁ, একটু খেয়াল করো। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে রো অপারেশন করবো। রো কি অপারেশন করবো? রো, অর্থাৎ r3 সাথে r3 মাইনাস r1 যোগ r2 করবো। r3 সাথে r1 আর r2 যোগ করে বিয়োগ করে দেবো। তাহলে সেক্ষেত্রে কত আসবে? উপরে দুইটাই সেম থাকবে, এটা সব সেম থাকবে, এটা সব সেম থাকবে, এটা সব সেম থাকবে, এটাও সব সেম থাকবে। আচ্ছা, এইটা থেকে যে দুইটা যোগ করে বিয়োগ করে তাহলে সেক্ষেত্রে আসলে কি আসতেছে? আমি c মাইনাস a মাইনাস b মাইনাস b মাইনাস c প্লাস কত a। তাহলে আমি যদি একবারে ক্যালকুলেশনটা করি তাহলে কত আসছে? a মাইনাস c প্লাস c কাটা প্লাস a মাইনাস a কাটা থাকতেছে কত? মাইনাস 2b মাইনাস কত? 2b। তাহলে আমি মাইনাস 2b টা একবারে লিখে দিই। তাহলে আমি এবারে একবারে মাইনাস 2b টা লিখে দিই। তাহলে মাইনাস 2b মাইনাস কত? 2b। অনুরূপভাবে এই যে এটার সাথে একটু ডট ডট দিয়ে দিই, আবার
মনে হবে যে দুটো এক হয়ে গেছে। অনুরূপভাবে এইটার সাথে বিয়োগ করবো কোনটার সাথে, এইটার সাথে বিয়োগ করবো, এই দুইটা যোগ করে বিয়োগ করে দেবো, তাহলে কত আসছে সি মাইনাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস সি প্লাস কত বি। তাহলে এইটা এটা কাটা যাচ্ছে, অনুরূপভাবে এটা এটা কাটা যাচ্ছে, থাকতেছে কত মাইনাস 2a। তাহলে একবার আমি লিখে দিই মাইনাস 2a মাইনাস কত 2a। অনুরূপভাবে এটা কত আসছে a প্লাস বি প্লাস হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার বিয়োগ কত, এই দুইটা যোগ করে বিয়োগ করে দেব a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস কত বি স্কয়ার। এখন আমরা যে একটা কাজ করি, সিম্পলি এই মানে ক্যালকুলেশনটা করে নেবো, কারণ তোমরা অবশ্যই কি করবা এটা আলাদা ভাবে করবা, যেহেতু আমার এখানে জায়গা সংকুলন সেজন্য আমরা এটা কাজ করতেছি। এটা ভাঙালে কত হবে a স্কয়ার বি স্কয়ার প্লাস 2ab মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটা কাটা থাক প্লাস 2ab, তাহলে 2ab টা লিখে দিই, তাহলে প্লাস 2ab বোঝা গেছে? ওকে, এখন একটা জিনিস দেখো, অঙ্ক আসলে তোমাকে বলে দিবে যে কি করা লাগবে পরবর্তী লাইনে। একটা জিনিস খেয়াল করো তো, যদি আমি এই কলামটার সাথে সামহাউ এ পাইতাম এবং এই কলামটার সাথে সামহাউ যদি বি পাইতাম, তাহলে আমি কি করতাম, এই কলামের সাথে এটা যোগ করে দিতাম, এই কলামের সাথে এটা যোগ করে দিতাম, তাহলে আমার কি এটা জিরো আসতো না? আমাদের নির্ণয়কের মেইন টার্গেট তো কি ছিল, জিরো আনা। তাহলে তো আমি খুব ইজিলি ক্যালকুলেশনটা করতে পারবো, তাই না? তো ঠিক আছে, চলো আমরা তাহলে কি করি, এই কলামের সাথে আমরা তাহলে a গুণ করব আর এই কলামের সাথে আমি b গুণ করব, তাহলে আমার এটা দেখতে এটার মতো হবে। তাহলে সেটার জন্য আমি উপরের লাইনটুকু কেটে দিচ্ছি, আশা করি তোমরা এটা তুলে ফেলছো। তাহলে কত হবে, এইটার সাথে এই কলামের সাথে আমি গুণ করবো কত a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এই কলামের সাথে গুণ করবো কত আমি a, তাহলে a গুণ করি, তাহলে a b প্লাস a c মাইনাস a স্কয়ার ইন্টু 0, আর এটা কত মাইনাস 2ab। যেহেতু এখানে a গুণ করছি, তাহলে আমাকে অবশ্যই এখানে 1/a নিয়ে আসতে হবে, যাতে করে আমি a কাটাকাটি, a আবার যদি কমন নেই তাহলে জন্য এটা কাটাকাটি যায়। ওকে, অনুরূপভাবে এটাকে কি করবো b দ্বারা গুণ করবো, তাহলে 0 এখানে হবে ab প্লাস bc মাইনাস b স্কয়ার, এখানে 2ab, আর এটা যেমন আছে তেমন। অনুরূপভাবে যেহেতু এখানে কলাম, এই কলামে আমি b গুণ করছি, তাহলে কত এখানে b ভাগ করতে হবে। ওকে, তারপর আসছে কত a স্কয়ার b স্কয়ার 2ab। এখন আসলে অঙ্কই তো আমাকে বলে দেবে যে কি করা লাগবে। এখন এই কলামের সাথে এই কলাম যোগ করবো, অনুরূপভাবে 2 নম্বর কলামের সাথে 3 নম্বর কলাম যোগ করবো। তাহলে চলো করা যাক, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার 1/ab, 1 কত ab। আমি কি করবো, সিম্পলি যোগ করে দেবো। তাহলে যোগ যদি করি তাহলে কত হবে দেখো, ab প্লাস ac মাইনাস a স্কয়ার, এর সাথে যেটা যোগ করি তাহলে এখানে থাকতেছে কত ab প্লাস ac। অনুরূপভাবে এই কলামের সাথে এই কলাম যদি যোগ করি তাহলে আলটিমেটলি কত থাকতেছে b স্কয়ার, আর এই কলাম যদি যোগ করি তাহলে এখানে থাকতেছে কত 0। অনুরূপভাবে এই কলামের সাথে এই কলাম যোগ করলে হবে a স্কয়ার, এখানে হবে ab প্লাস bc, ab প্লাস কত bc, এখানে 0, আর এখানে কত আসছে a স্কয়ার b স্কয়ার 2ab। বুঝা গেছে? এখন যেটা করা লাগবে দেখো, এখানে আমাদের একটা সারি বরাবর দুইটা ভুক্তির মানে কত আসছে 0 আসছে, তার মানে আমি এটা নিয়ে কাজ করবো। তাহলে এই কলাম এই সারি আর এই কলাম বাদ, তাহলে কত আসতেছে a প্লাস বি প্লাস সি ইন্টু 1/ab। তাহলে এখানে কত আসবে 2ab ইন্টু 2ab ইন্টু এই দুইটা কি করতে হবে গুণ মাইনাস এইটা, তাহলে এই দুইটা যদি সরাসরি গুণ করি তাহলে কত আসছে a স্কয়ার b স্কয়ার প্লাস a
বি স্কয়ার সি প্লাস এ স্কয়ার বি সি প্লাস এ বি সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার। এন্ড সিম্পলি এইটা আর এটা কে যাচ্ছে, থাকতেছে কত, এ বি স্কয়ার সি প্লাস এ স্কয়ার বি সি প্লাস এ বি সি। এন্ড সবগুলা জায়গা থেকে আমার কিন্তু এ বি সি কমন যেতেছে। যদি কমন যায় তাহলে আমরা কি করবো, আরেকটা জিনিস দেখো যে এই দুইটা কিন্তু কাটাকাটি যাচ্ছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, যে এ বি, আচ্ছা এটা আমরা পরে করতেছি, ইন্টু 1/ab 2ab। এখন এই প্রত্যেকটা জায়গা থেকে কি আবার এ বি সি কমন যাচ্ছে, তাহলে যদি এ বি সি যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে কত, বি, এখানে থাকতেছে এ, আর এখানে থাকতেছে সি। তাহলে এটা কেটে দাও, তাহলে কত থাকতেছে 2 ইন্টু এ বি সি। তাহলে কিন্তু আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, এই যে 2abc ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। তাহলে কত আসতেছে 2abc এ প্লাস বি প্লাস সি হোল কিউব। কারণ কি, কারণ এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি প্লাস সি, এখানে দুইটা, এখানে একটা, তিনটা, বুঝে গেছে। তাহলে এইটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। আর একটা জিনিস দেখো যে সিমিলারলি রিলেটেড বোর্ড 10 এর বোর্ডে এই কোশ্চেন আসছে, জাস্ট কি এখানে বিসির জায়গায় এখানে এম আর এন দিয়ে দিয়েছে, বাকি সব প্রসিডিউর সেম। অনুরূপভাবে আমি ঢাকা বোর্ড 2023 যদি দেখি, এখানে কি বলছে, এস মাইনাস এক্স হোল স্কয়ার এক্স স্কয়ার মানে এক্স স্কয়ার। জিনিস দেখো এটা কিভাবে আসলো সেটা একটু বলে দিই, আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। এখন আমি এই ঢাকা বোর্ডের যে প্রশ্নটা আসলে এই অঙ্কটা কিভাবে আসছে সেটা খালি একটু বলে দিই। ওকে, দেখো এটা জাস্ট খালি একটু ধরাই দিচ্ছি তোমাদের, যে এখানে এস এর মান কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার। তাহলে বসাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার মাইনাস এক্স হোল স্কয়ার, এখানে এক্স স্কয়ার, এখানে এক্স স্কয়ার। পুনর্ভাবে ওয়াই স্কয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই হোল স্কয়ার, আর এখানে কত আসছে ওয়াই স্কয়ার, আর এখানে জেড স্কয়ার এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড হোল স্কয়ার। এখন একটা জিনিস দেখো, এখানে যদি কাটাকাটি করি তাহলে কত আসছে, ওয়াই প্লাস জেড হোল স্কয়ার, এখানে ওয়াই স্কয়ার, এখানে জেড স্কয়ার, এখানে এক্স স্কয়ার, এখানে এটা কাটা থাকতেছে কত, এক্স প্লাস জেড হোল স্কয়ার, এখানে জেড স্কয়ার। অনুরূপভাবে এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এটা কাটা থাকতেছে কত, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। দেখো ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই। অনুরূপভাবে এখানে দেখো বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি, মিলছে? হ্যাঁ, তার মানে এই অঙ্কটাই দুই ভাবে আসতে পারে এবং সেইটাই আমরা এখানে দেখায় দিলাম। তো আশা করি এটা পারা যাবে। ওকে, তাহলে আমরা চলো পরের ম্যাথটাতে যাই। আগের অঙ্কের তুলনায় পরেরটা একটু ইজিয়ার, বাট এটা একটু বড়, ঠিক আছে? তো তুলি আমরা, তাহলে চলো লেফট হ্যান্ড সাইড সমান কত, বি প্লাস সি হোল স্কয়ার এ স্কয়ার বিসি সি প্লাস হোল স্কয়ার বি স্কয়ার সি এ, আর এখানে এ প্লাস বি হোল স্কয়ার সি স্কয়ার এ বি। তো কি বলছে আমাকে, চলো এটা বাম পক্ষটা আমরা সোজা কথা ডিটারমিনেন্টটা বের করি। তো একই কথা, আসলে এখানে ডিটারমিনেন্ট এ সমান সমান যে কথা, এখানে নির্ণায়ক মান করা সেই একই কথা, অসুবিধা নেই। আমরা যেটা করবো, এখানে আসলে আমাকে অঙ্কই বলে দিচ্ছে যে আসলে কি করা লাগবে। দেখো এই কলামের সাথে যদি আমি এই কলামটা বিয়োগ করি, তাহলে দেখো এখানে কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়তেছে, আর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র যদি পড়ে তাহলে আমার কিন্তু এ প্লাস বি প্লাস সি আসার সম্ভাবনা আছে। তাহলে দেখো বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটা যেমন আছে তেমনই রেখে দিলাম। এখানে এ প্লাস সি হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস সি স্কয়ার, এখানে বি স্কয়ার, এখানে সি এ সি স্কয়ার এ বি। তাহলে কি কাজ করলাম,
আমরা C1 কলামের সাথে C2 কলাম বিয়োগ করলাম। আমরা কি করলাম? C1 কলামের সাথে C2 কলামটা বিয়োগ করে দিলাম। আচ্ছা, সেটাই যদি হয় তাহলে কি হবে? এরপরে বোঝা যাচ্ছে যে কথা হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এখানে b প্লাস c মাইনাস a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস c মাইনাস b, এখানে a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b মাইনাস c, আর এখানে যেমন আছে তেমনই থাকবে bc ca ab। এখন তুমি কি করবে? এটা কমন নেবা, বোঝা যাচ্ছে। আর দেখো এটা যদি কমন নেই তাহলে কিন্তু আমরা একটা মিলে গেছে a প্লাস b প্লাস c। ওকে, তাহলে a প্লাস b প্লাস c, তাহলে এখানে কমন নিলে কত আসবে? b প্লাস c মাইনাস a প্লাস c মাইনাস b, a প্লাস b মাইনাস c, এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এখানে bc ca ab। তাহলে এতটুকু বোঝা গেছে আশা করি। এখন কি করব? এখন একটা জিনিস দেখো, যে অঙ্কের মধ্যে তাকাও তুমি, কি বলছে যে a মাইনাস b b মাইনাস c c মাইনাস a। একটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমি a স্কয়ার আছে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি করি তাহলে a মাইনাস b a প্লাস b আসার সম্ভাবনা আছে। অনুরূপভাবে এখানে যদি b মাইনাস c করি তাহলে কত আসবে? b প্লাস c b মাইনাস c। তার মানে কি আমার b মাইনাস c a মাইনাস a আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা করে দেখি তাহলে কত হয়? a প্লাস b প্লাস c, তাহলে কত হবে? আমরা যেটা করব সেটা হচ্ছে এই 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ দেব। তাহলে সেটা যদি হয় তাহলে কত আসছে? b প্লাস c মাইনাস a মাইনাস a মাইনাস c প্লাস a, তাই তো? কারণ মাইনাস কত? মাইনাস এই দুইটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, আর মাইনাস মাইনাসে প্লাস। তাহলে আমার কি কাটা যাচ্ছে? এটা কাটা যাচ্ছে, তাই তো? তাহলে থাকতেছে কত আলটিমেটলি? 2b মাইনাস 2a। তাহলে আমি একবারে কাজটা করে দিই, তাহলে কত আসবে? 2 ইন্টু b মাইনাস a, 2 ইন্টু কত? b মাইনাস a। আর এখানে কত আসছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস যদি b স্কয়ার হয় তাহলে সেক্ষেত্রে আমার কত আসবে? a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এখানে কত আসবে? bc মাইনাস ca। তাহলে c কমন নিলে b মাইনাস a চলে আসছে, তাহলে c কমন নিলে b মাইনাস a আমার চলে আসতেছে। এই বোঝা গেছে? অনুরূপভাবে এখানে একই কেস, a প্লাস c মাইনাস b মাইনাস a মাইনাস b প্লাস c। তাহলে কত কত কাটতেছে? এটা কেটে যাচ্ছে, তাহলে তো কত থাকতেছে? 2c মাইনাস 2b। তাহলে আমি কমন নিয়ে নিই 2c মাইনাস b, c মাইনাস কত? b। এই বোঝা যাচ্ছে কি? এই যে a প্লাস c মাইনাস b মাইনাস কত? a প্লাস b মাইনাস কত? c। তাহলে আমার কোনটা কোনটা কাটা যাচ্ছে? এখানে বোঝা যাচ্ছে যে আমার a আসলে আলটিমেটলি কাটা চলে যাচ্ছে। তাহলে থাকতেছে কত? 2c মাইনাস 2b। সেখানে আমি ডাইরেক্ট 2 কমন নিছি, সেক্ষেত্রে আমি কি করছি? ডাইরেক্ট 2 কমন নিতে এখানে আমি করি তাহলে কত? b স্কয়ার মাইনাস c স্কয়ার, তাহলে b প্লাস c b মাইনাস c। আর এখানে যদি কমন নেই তাহলে a কমন যাবে, c মাইনাস b কমন যাচ্ছে। আর এই থার্ড যেটা আছে এটা যেমন আছে তেমনই থাক। ওকে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে কত আছে আবার? b মাইনাস a। এখানে কত আছে আমার? b মাইনাস a। বাট আমাদের প্রশ্নে কিন্তু কত আছে? a মাইনাস b। তাহলে আমি যেটা মাইনাস কমন নিই তাহলে কি খুব বেশি ক্ষতি হবে? বলো, খুব বেশি ক্ষতি হবে না। আমি চাইলে এখানে একটা কাজ করতে পারি যে মাইনাস 2b নিতে হবে, মাইনাস 2। তাহলে এটা কত হবে? a মাইনাস b। অন্যভাবে একই কথা, এখানে একটা মাইনাস কমন নেই তাহলে কত হবে? b মাইনাস c। তাহলে এখন আমরা সুন্দর মতো কমন নিতে পারি। পরের লাইনে আমরা যাই, আমরা সুন্দর মতো কমন নেব। তাহলে কমন যদি নেই তাহলে কত আসতেছে আমার? কমন যদি নেই তাহলে কত আসতেছে আমার? a প্লাস b প্লাস c যদি এখন কমন নিয়ে আমি কত কমন নেব? a মাইনাস b। অনুরূপভাবে কত? a মাইনাস b। ও, এখানে একটা কাজ করতে হবে, এখানে তুই মাইনাস কমন নিয়ে নাও, তাহলে কত আসবে? a মাইনাস b। তাহলে এখানে b মাইনাস c, এখানে একটা কমন নিয়ে নাও, a ইন্টু b মাইনাস c।
এ ইন্টু কত বি মাইনাস সি, জাস্ট কমন নাও। তাহলে এই লাইন বরাবর কোনটা কমন আসতেছে, এ মাইনাস বি, নিয়ে নাও কমন এ মাইনাস বি। এই লাইন বরাবর কোনটা কমন আসতেছে, বি মাইনাস সি, বি মাইনাস সি কমন নিলাম। তাহলে থাকতেছে কত আলটিমেটলি -2 এ প্লাস বি মাইনাস সি। আর এখানে তাহলে কত থাকতেছে, এ প্লাস বি বি প্লাস সি সি স্কোয়ার। এখানে কত থাকতেছে, এখানে থাকতেছে মাইনাস সি মাইনাস এ এ বি। ওকে, আশা করি বোঝা যাচ্ছে। এখন আমি একটা কাজ করব, এই যে -2 আছে, আমি কি করব, এই 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ দিয়ে দেবো। 1 নাম্বার সারি থেকে কি করবো, 2 নাম্বার সারি থেকে বিয়োগ দিয়ে, তাহলে কি কাজ হবে, লাভটা কি হবে, লাভটা যেটা হবে সেটা হচ্ছে আবার এই বরাবর 0 আসবে, এই বরাবর কত আসবে 0। তাহলে নাও এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি বি মাইনাস সি, তাহলে কত আসবে 0। এখানে কত আসবে এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি। তাহলে আলটিমেটলি কত আছে সেখানে, আলটিমেটলি আমার আছে এ মাইনাস সি, আর এখানে কত মাইনাস সি মাইনাস প্লাস এ। তাহলে এটা যদি সাজায় লিখি তাহলে কত আসবে এ মাইনাস সি এ মাইনাস সি। আর এখানে আমি ছোট করে নোট দিয়েই দেই যে এখানে R1 এর সাথে R2 বিয়োগ করা হয়েছে, আর এটা যেমন আছে তেমনই রেখে দাও, এটা যেমন আছে তেমনই রেখে দাও, এ প্লাস বি মাইনাস সি সি স্কোয়ার এ বি। ওকে, এখন দেখো একটা মজার জিনিস করছে, সেটা কি জানো, আমাদের কিন্তু এ মাইনাস সি চলে আসছে। তাহলে এ মাইনাস সি যদি চলে আসে তাহলে রেখে দাও এ মাইনাস সি। তাহলে এখানে কত 0 1 1 -2 বি প্লাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি সি স্কোয়ার এ বি সি স্কোয়ার এ বি। রাইট, একটা জিনিস খেয়াল করো যে এখানে কিন্তু 1 চলে আসছে, যখনই 1 চলে যাবে আমরা খুশিতে খালি নাচবো। তাহলে আমি কি করবো, এ প্লাস বি প্লাস সি এ বি মাইনাস সি, আর এটা কত এ মাইনাস সি আছে, এ মাইনাস সি তুমি রেখে দাও, অসুবিধা নেই, এ মাইনাস সি বলে রাখলাম। তারপর কি করবো, এই C2 কলামের সাথে C1 C3 কলামটা বিয়োগ করবো। তাহলে এখানে 0, এখানে -2 এ প্লাস বি মাইনাস সি, এখানে 0, এটার সাথে এটা মাইনাস, তাহলে কত আসবে বি প্লাস সি মাইনাস প্লাস এ মাইনাস কত প্লাস এ। আর অনুরূপ ভাবে এখানে তাহলে কত আসবে সি স্কোয়ার মাইনাস এ বি, আর এখানে যেমন আছে তেমন থাক। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা C2 কলামের সাথে সেটা হচ্ছে জাস্ট নির্ণায়কের মানে মান নির্ণয় করা, যেটা এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি বি মাইনাস সি, আর এটা কত এ মাইনাস সি। তাহলে যদি এখন করি তাহলে কত আসবে, এই সারি বাদ এই কলাম বাদ, এই সারি আর এই কলাম যদি বাদ যায় তাহলে কত থাকতেছে আলটিমেটলি, এটা যেটা গুণ করো -2c স্কোয়ার মাইনাস প্লাস 2ab, আর এটা যদি গুণ করে দিলে কত আসবে, দেখো এই গুণটা একটু বড় হবে, আমি এই গুণটা মানে এই দুইটার গুণটা আমি এখানে করে দিচ্ছি। তাহলে কত আসবে b প্লাস সি প্লাস এ ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তাহলে কত আসবে, দুই গুণ করে দিলে কত আসবে, একটু সাজাই দেখি, এ প্লাস বি প্লাস সি, একটু সাজাই রাখলাম। তাহলে কত আসবে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এসি, অনুরূপ ভাবে এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বিসি প্লাস এসি প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার। এখন আমরা দেখবো যে কোনো কাটাকাটি যাচ্ছে কিনা, কোনো কাটাকাটি যাচ্ছে কিনা। হ্যাঁ, কাটাকাটি যাচ্ছে, এসি এসি কাটাকাটি যাচ্ছে, বিসি বিসি কাটাকাটি যাচ্ছে। আর এখানে তাহলে কত থাকতেছে এ বি এ বি,
আমাদের তো দরকার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, রাইট? তাহলে কত? মাইনাস a স্কয়ার মাইনাস প্লাস 2ab। এই 2ab কোথায় লিখলাম? হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে এটা আমার কত আসছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এই হচ্ছে আমার ভ্যালু। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস কত? c স্কয়ার। তাহলে এই দুইটা গুণ করছি, গুণ করে কত আসছে? মাইনাস 2c স্কয়ার মাইনাস a মাইনাস a প্লাস 2ab। এখন আমি জাস্ট কি করব, যে এইটার সাথে এইটাতে গুণ করলাম, এই যে দুইটা গুণ, এই দুইটার গুণ অ্যাকচুয়ালি কি, যে এইটা মাইনাস এটার গুণফল। তাহলে এখন মাইনাস a স্কয়ার মাইনাস 2ab মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার, সরি প্লাস কত? c স্কয়ার। ওকে, বুঝে গেছে? এখন তুমি জাস্ট গুণ করে দাও, a মাইনাস b, b মাইনাস c, a মাইনাস c। এখন এখানে দেখো কত আছে? c স্কয়ার, এখানে মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে কত আছে? এটা তো কাটা, এটা তো আগে থেকেই কাটা যাবে। ও এখানে একটা মাইনাস হবে, হ্যাঁ, কারণ কি মাইনাস 2c স্কয়ার আর প্লাস কত? c স্কয়ার। তাহলে আলটিমেটলি এখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে কত আসে? সবগুলোই মাইনাস না? সবগুলাই মাইনাস আসছে। এখন তুমি যে প্রশ্নের দিকে তাকাও, a প্লাস b প্লাস c, a মাইনাস b, b মাইনাস c, এখানে যেটা মাইনাস কমন নেই আর এখান থেকে যে মাইনাসটা কমন নেই, তাহলে কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে c মাইনাস a, আর এখানে আলটিমেটলি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আর এটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখো আগেরকার অঙ্কতে আমার অনেকগুলো কিছু মনে রাখা লাগতো, বাট এইটা কিন্তু আমাকে অঙ্কই বলে দিচ্ছে যে আসলে আমাকে কি করা লাগবে। আর সিমিলারলি অনুরূপভাবে এটা আসলে সরাসরি একটা বোর্ডে আসছিল, বোর্ডটা আসলে লেখা মনে নাই, সরাসরি একটা বোর্ডে আসছিল। সেটা কত বোর্ড? এটা হচ্ছে কি ময়মনসিংহ বোর্ড আসছিল, এটা ময়মনসিংহ বোর্ড আসছিল সরাসরি, ঠিক আছে? ময়মনসিংহ বোর্ড। এরপর আমরা যাবো পরের ম্যাথটাতে। 5 নম্বরে কি বলছে? লেফট হ্যান্ড সাইড x স্কয়ার yz z প্লাস x z স্কয়ার x স্কয়ার xy y স্কয়ার zx xy 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 y স্কয়ার yz z স্কয়ার। একটা জিনিস দেখো, যে এটা সমাধান কি প্রমাণ করতে বলছে? 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এখন দেখো তো, এই যে কলাম, এই কলাম থেকে x কমন যায়? হ্যাঁ যায়। অনুরূপভাবে এই কলাম থেকে y কমন যায়? যাচ্ছে। অনুরূপভাবে z থেকে, সরি এই 3 নম্বর কলাম থেকে z কমন যায়। তাহলে কমন নিয়ে নাও, তাহলে কত হবে? x y z। তাহলে এখানে কে থাকতেছে? x, x প্লাস y, এখানে y, এখানে যে y কমন নিয়ে থাকতেছে z, y, y প্লাস z, আর এখানে যে z কমন নিয়ে তাহলে কে থাকতেছে? x প্লাস z, এখানে কমন থাকতেছে কত? x, এখানে থাকতেছে z, এখানে কত থাকতেছে? z। ওকে, এখন একটা জিনিস দেখো, যে আমি এটা কমন নিলাম, কমন নেওয়ার পরে এই যে কলাম যেটা আছে, এই কলাম 3টা কলাম যদি খেয়াল করো, তাহলে দেখবা যে এই কলামের সাথে যদি এই 2টা কলাম যোগ করি তাহলে কি হবে? x প্লাস z প্লাস x প্লাস z, তার মানে কত? 2টা x প্লাস z। তাহলে এখন x y z সবগুলো কলাম যদি যোগ করি তাহলে আলটিমেটলি এইখানে কত থাকছে? x প্লাস z, এখানে 2 ইন্টু x প্লাস y, এখানে 2 ইন্টু y প্লাস z, আর এখানে যেটা থাকতেছে সেটা লিখে দাও। তাহলে x প্লাস z x আর কত? z, রাইট? এখন তাহলে অবশ্যই এই 2 কমন যাবে, তাহলে 2 যদি কমন নাও, আচ্ছা 2 কমন নিয়ে নিলাম একবারে, যেহেতু আমার এখানে জায়গা সংকুলন, তাহলে 2 কমন নিলাম। এখন 2 কমন নেওয়ার পরে যদি একটা কাজ করে তাহলে এখানে লিখে দেই যে আমি কি করলাম?
C1 এর সাথে C2 আর C3 যোগ করছি, C1 কলামের সাথে C1 C2 C3 সবগুলো একসাথে যোগ করছি। এখন আরেকটা জিনিস দেখো যে 2xyz এই কলামের সাথে যদি তোমরা বিয়োগ দেই তাহলে কি হবে, z z কাটা y y কাটা এবং এটা 0 আসবে। তাহলে করো x x 0, এখানে z y y প্লাস z, x প্লাস z, এখানে x, এখানে কত z। তাহলে আমি কি করলাম, আমি যেটা করলাম যে 1 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলাম বিয়োগ দিয়ে দিয়েছি, 1 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলাম বিয়োগ দিয়েছি। আচ্ছা, যদি এটা বিয়োগ দিয়ে দিয়েছি তাহলে একটা জিনিস দেখো যে একটা পোর্শন বা একটা ভুক্তি কিন্তু আমার 0 আসছে এবং এই দুইটা কিন্তু সমান। তাহলে এটা থেকে যদি বিয়োগ করি তাহলে কত হবে, একটা টার্ম 0 চলে আসছে, 1 চলে আসছে, 0 চলে আসছে না। যদি এই কলামের সাথে এই সারির সাথে এই সারির বিয়োগ করি তাহলে এটা কি 0 আসবে না, অবভিয়াসলি। তাহলে সেটাই যদি আসে, আমি এটা উপরে একটু মুছে দেই, সেটাই যদি আসে তাহলে কত হবে, এখানে 2xyz, এখানে কত আসবে, এখানে যেটা আসবে সেখানে x, এখানে z, এখানে x প্লাস z, আর এখানে কি থাকবে, এটা থেকে এটা যদি বিয়োগ দিই তাহলে হবে কত 0 0, এটা থেকে যেটা বিয়োগ দিই তাহলে y মাইনাস z, এটা থেকে এটা যদি বিয়োগ দিই তাহলে কত থাকবে মাইনাস z, আর এটা যেমন আছে তেমনই তো থাকবে z। তাহলে আমি কি করলাম, R2 এর সাথে R3 বিয়োগ করলাম, R2 এর সাথে কি করলাম, R3 বিয়োগ করলাম। আর এখানে তো এটা তো আলটিমেটলি আসলে কত আসবে। ও আরেকটা জিনিস বলে নি, দেখো যে এই যে এটা যেটা আছে, এই কলাম যেটা আছে, এই কলাম বরাবর কিন্তু আমি চাইলে কি নিতে পারি, 1 কমন নিতে, চাইলে কি নিতে পারি, x কমন নিতে পারি। এটাতে যাওয়ার আগে এটা একটু খেয়াল করে নি, এটা আমরা একটু বলে গেছিলাম, সেটা হচ্ছে কি এই কলাম বরাবর যে x আছে আর এই কলাম বরাবর যে x থাকবে, x আমি কমন নিতে পারবো না। তাহলে x যদি কমন নেই তাহলে এখানে হবে x স্কয়ার, আর এখানে কত আসবে 1 1। এখন তুমি যথারীতি বিয়োগ করে দাও, তাহলে এখানে জাস্ট খালি 1 থাকবে। ওকে, এখন জাস্ট সিম্পলি নির্ণায়কের মতো যেটা আমরা করি সেটা করে দাও, তাহলে কত 2x স্কয়ার yz, আর এটা যদি গুণ করে দাও তাহলে কত আসবে yz মাইনাস z স্কয়ার, আর মাইনাস সূত্রের মাইনাস আর এখানকার মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস yz প্লাস z স্কয়ার, তাহলে এটা কাটা থাকতেছে কত 2x স্কয়ার yz ইনটু 2yz, তাহলে আলটিমেটলি কত আসছে 4x স্কয়ার y স্কয়ার আর কত z স্কয়ার। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি বোঝা গেছে।